ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সেপ্টেম্বর মাসের বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ 113টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। তাহলে দেখো, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তোমরা দেখতে থাকো। এর আগে কিন্তু আমি শর্টের মাধ্যমে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো যে প্রথম প্রশ্নটা কি বলেছে, যে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস পালন করা হয় কবে? এটা হচ্ছে 1 সেপ্টেম্বর। মার্চ 2026 থেকে শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ করবে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। পিপিপি এর নিরিখে 2038 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারতবর্ষ। কলেজ স্টুডেন্টদের জন্য স্পেশাল বাস চালু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আইএমএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। কৃষিখাতে প্রযুক্তিগত সহযোগিতার জন্য ভুটানের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল কোন দেশ? ভারতবর্ষ। পরবর্তী প্রশ্ন দেখো, যে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয় কবে? এটা হলো 1 থেকে 7 সেপ্টেম্বর। এর থিম কি ছিল? ইট রাইট ফর এ বেটার লাইফ। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের পতাকাবাহী হচ্ছেন ধরমবীর এবং প্রীতিপাল। 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আয়োজন করবে কোন রাজ্য? গুজরাট। বিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্ত হলেন রাজীব শুক্লা। 56তম বিএসএফ বিজিবি ডিজি লেভেল বর্ডার কনফারেন্স অনুষ্ঠিত হবে কোথায়? ঢাকাতে। বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করছে ওমান। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা এর অনুমোদন করল বিহার মন্ত্রিসভা। স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? মহারাষ্ট্র। জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় 5 সেপ্টেম্বর। গুজরাটে ভারতের প্রথম মাল্টি লেন ফ্লো টোলিং সিস্টেম চালু করল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। 25তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট এসসিও অনুষ্ঠিত হলো কোথায়? চীনের থিয়েনজিনে। উপজাতি ভাষার জন্য আদিবাণী নামে দেশের প্রথম এআই পাওয়ার ট্রান্সলেটর লঞ্চ করল ভারতবর্ষ। ভারতের প্রথম ভারতীয় এনজিও হিসেবে রামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড 2025 জিতল এডুকেট গার্লস। ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 শুরু হচ্ছে ইংল্যান্ডের লিভারপুলে। গ্লোবাল গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে স্থান পেল সিঙ্গাপুর। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী ভারতবর্ষের স্থান কত? 115তম। ফার্স্টে কে রয়েছে? আইসল্যান্ড। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কবে অষ্টম প্রতিষ্ঠাতা দিবস পালন করলো? কবে? সেটা হলো 1 সেপ্টেম্বর। 29তম সিএজি হিসাবে দায়িত্ব নিলেন টিসিএ কল্যাণী। ভারত এবং আমেরিকার মধ্যে যুদ্ধ অভ্যাস 2025 নামে 21তম যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে আমেরিকার আলাস্কাতে। সম্প্রতি টি-20 ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় 8 সেপ্টেম্বর। এবছরের থিম কি? প্রমোটিং লিটারেসি ইন দ্য ডিজিটাল এরা। রেল কর্মীদের বীমা কভারেজ বৃদ্ধির জন্য এসবিআই এর সাথে মৌ চুক্তি স্বাক্ষর করল ভারতীয় রেলওয়ে। আমেরিকাতে সমস্ত ধরনের ডাক পরিষেবা স্থগিত করছে ভারতীয় ডাক বিভাগ। তুলো চাষিদের ক্ষমতায়নের জন্য কাপস কিষাণ অ্যাপসটি লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিক্রম 3201 নামে দেশীয় মাইক্রো প্রসেসর তৈরি করল ভারতবর্ষ। 20তম গ্লোবাল সাস্টেনেবল সামিট অনুষ্ঠিত হলো নতুন দিল্লিতে। অটাম ক্যালেন্ডার 2025 চালু করছে মেঘালয়।
2025 ইউএস ওপেন মেন্স সিঙ্গেলস টাইটেল জিতল কার্লোস আলকারাজ। নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন খড়গ প্রসাদ ওলি। সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকাকে উৎসর্গ করে স্পেশাল কয়েন লঞ্চ করবে আরবিআই। রাশিয়ার তৈরি এন্ট্রোমিক্স নামক ক্যান্সার ভ্যাকসিন প্রাথমিক পরীক্ষায় 100% কার্যকারিতা দেখিয়েছে। তিরুপতি থেকে স্পেস সিটি তৈরি করবে, মানে তিরুপতিতে স্পেস সিটি তৈরি করবে অন্ধ্রপ্রদেশ সরকার। বন্যা কবলিত পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীরে উদ্ধার কার্যের জন্য অপারেশন রাহাত লঞ্চ করল ইন্ডিয়ান আর্মি। ভারতের নতুন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। এর আগে কে ছিল সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গুয়ানার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার নির্বাচিত হলেন ইরফান আলী। মহিলা এবং শিশু স্বাস্থ্যের, এটা স্বাস্থ্যের না স্বাস্থ্যের বিকাশের জন্য নারী সশক্ত পরিবার অভিযান লঞ্চ করছে নরেন্দ্র মোদী। দুবাইয়ে ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড 2025 পাচ্ছেন ইউনিস আহমেদ। সাউথ কোরিয়াকে পরাজিত করে মেন্স হকি এশিয়া কাপ 2025 জিতল ভারতবর্ষ। এলন মাস্ককে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ল্যারি এলিসন। ডিফারেন্ট বাট নো লেস শিরোনামে বইটি লিখেছেন অনুপম খের। 2025 মহিলাদের বিশ্বকাপের জন্য উইল টু উইন ক্যাম্পেইন লঞ্চ করল আইসিসি। নেভার অ্যালোন নামে এআই বেসড মেন্টাল হেলথ প্রোগ্রাম লঞ্চ করল এইমস দিল্লি। অর্থনীতিতে মরণোত্তর পিভি নরসিমহা রাও অ্যাওয়ার্ড পাচ্ছে মনমোহন সিং। প্রথম মহিলা হিসেবে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। তিনি কার স্থলাভিষিক্ত হলেন? এর আগেই বললাম কার ছিল, খড়গ প্রসাদ ওলি। 10তম আয়ুর্বেদ দিবস আয়োজন করছে কোন রাজ্য? গোয়া। ভারতের প্রথম কোন সরকারি মেডিকেল কলেজ ভিঞ্চি সার্জিক্যাল রোবট প্রশিক্ষণ দিচ্ছে? এইমস দিল্লি। এশিয়ান জায়ান্ট কচ্ছপের প্রথম ইনকিউবেশন সফল হলো কোন স্থানে? মণিপুরে। ভারত প্রথম দেশ হিসেবে দুর্নীতি মোকাবেলা করতে এআই জেনারেটেড মন্ত্রী নিয়োগ করল আলবেনিয়া। চেন্নাইতে 5th কোস্ট গার্ড গ্লোবাল সামিট 2027 হোস্ট করবে ভারতবর্ষ। 77তম এমি অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হলো লস এঞ্জেলসে। ভারতের প্রথম বাম্বো বেসড বায়ো ইথানল উদ্বোধন করা হলো অসমের গোলাঘাটে। সম্প্রতি 46 বছর বয়সে প্রয়াত হলেন ব্রিটেনের বক্সিং খেলোয়াড় রিকি হ্যাথন। নরেন্দ্র মোদী কোথায় 16th আর্মড ফোর্স কনফারেন্স শুরু করলেন? তিনি করলেন কলকাতাতে। স্টুডেন্ট ইনোভেশনের জন্য ইন্সপায়ার অ্যাওয়ার্ড 2025 জিতল বিহারের মুজফ্ফরপুর শহর। জিরকন কোন দেশ দ্বারা তৈরি একটি স্ক্র্যামজেট চালিত হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র? এটা হলো রাশিয়া। ভারতের স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন স্থাপন করছে দিয়েগো গার্সিয়ার কাছে, মানে ভারত স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন স্থাপন করছে দিয়েগো গার্সিয়ার কাছে। ই কমার্স মিন্ত্রা এবং সৌরভ গাঙ্গুলির অংশীদারিত্বে নতুন পোশাক ব্র্যান্ড লঞ্চ করলো, তার নাম কি? সৌরাগ্য। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 38তম। সম্প্রতি ভারতের একমাত্র আফ্রিকান হাতি, তার নাম কি? শঙ্কর, মারা গেলেন। তিনি কোন চিড়িয়াখানায়? এটা হলো দিল্লিতে মারা গেলেন। বিশ্ব অ্যালঝাইমার দিবস পালন করা হয় 23শে সেপ্টেম্বর। আহমেদাবাদে ভারতের বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করলেন অমিত শাহ। ভারতীয় ক্রিকেট টিমের স্পন্সর হলো অ্যাপোলো টায়ার্স হচ্ছে ভারতীয় ক্রিকেট টিমের স্পন্সর। 2025 সালের দিলীপ ট্রফি জিতল সেন্ট্রাল জোন। পোস্ট অফিসের মাধ্যমে বিএসএনএল সিম বিক্রি করবে ইন্ডিয়া পোস্ট। অনাথ শিশুদের জন্য আনবু কারাঙ্গাল স্কিম লঞ্চ করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন।
দেখো তারপরের প্রশ্নটা দেখো, 2025 সালে G20 সামিট হোস্ট করবে দক্ষিণ আফ্রিকা। 2023 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছে মোহনলাল। 2023 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পাচ্ছেন? মোহনলাল। মহারাষ্ট্রের আহমেদনগর রেল স্টেশনের নাম পরিবর্তন করে কি রাখা হলো? তার নাম রাখা হলো অহল্যা নগর। ডেপুটি ইলেকশন কমিশনার হলেন পবন কুমার শর্মা। সম্প্রতি 52 বছর বয়সে প্রয়াত হলেন অসমের সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 100 উইকেট নেওয়া প্রথম ভারতীয় হলেন অর্শদীপ সিং। এশিয়ান ক্যাডেট কাপ 2025 হোস্ট করল উত্তরাখণ্ড। এআই ইম্প্যাক্ট সামিট 2026 হোস্ট করবে ভারতবর্ষ। নয়াদিল্লিতে চালু হওয়া বিশ্বের প্রথম ডিজিটাল ট্রাইবাল বিশ্ববিদ্যালয়ের নাম কি? আদি সংস্কৃতি। কোন দেশ ত্রিপাক্ষিক মহড়া ফ্রিডম এজ অনুষ্ঠিত করছে? 3টে দেশ, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান। সম্প্রতি হেলফেয়ার ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করছে? হেলফেয়ার ক্ষেপণাস্ত্র তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কৃষি রপ্তানি প্রচারের জন্য অ্যাপেডা APEDA কোথায় তার প্রথম অফিস খুলছে বিহারে। 2025 সালে ভারতের প্রথম বিশ্ব সেগুন সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? কোচিতে। পলিমেটালিক সালফাইড অনুসন্ধানের জন্য বিশ্বের প্রথম লাইসেন্স কোন দেশকে দেওয়া হলো? ভারতবর্ষকে। অন্তর্দয়, এটা হচ্ছে অন্তর্দয় দিবস পালন করা হয় 25 সেপ্টেম্বর। BCCI এর নতুন প্রেসিডেন্ট হচ্ছেন মিঠুন মানহাস। 2025 সালে মেন্স ব্যালন ডি অ্যাওয়ার্ড জিতেছে ওসমান ডেম্বলে। রেশম উৎপাদনের জন্য বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। ভিয়েনাতে অনুষ্ঠিত ডায়াবেটিস গ্লোবাল ইম্প্যাক্ট প্রাইজ 2025 পেয়েছেন ডক্টর ভি মোহন। 27তম সরস আজীবিকা মেলা অনুষ্ঠিত হয়েছে কোথায়? নতুন দিল্লিতে। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয় 28শে সেপ্টেম্বর। বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক তীরন্দাজি লীগ কোন দেশ চালু করছে? ভারতবর্ষ। ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025-এর জন্য লঞ্চ করা অফিসিয়াল ব্রিং ইট হোম এই গানটি কে গেয়েছেন? শ্রেয়া ঘোষাল। ডক্টর APJ আব্দুল কালাম বিজ্ঞান নগরী কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? বিহারে। বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় 27শে সেপ্টেম্বর। ODI ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় হলেন স্মৃতি মান্দনা। সম্প্রতি কোন দেশকে ইন্টারপোল এশিয়ান কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে? ভারতবর্ষ। বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় কবে? 28শে সেপ্টেম্বর। থিম কি ছিল? অ্যাক্ট নাও, ইউ, মি অ্যান্ড কমিউনিটিস। CISF এর ডিজি হলেন প্রবীর রঞ্জন, আর ITBP এর ডিজি হলেন প্রবীণ কুমার। এই দুটো কিন্তু তফাৎ রয়েছে, ঠিক আছে? প্রবীর রঞ্জন আর হচ্ছে প্রবীণ কুমার। CAB-র সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি। ভারতের কোন রাজ্যকে প্রথম ডুগং সংরক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তামিলনাড়ু। বিশ্ব হৃৎপিণ্ড দিবস পালন করা হয় 29শে সেপ্টেম্বর। থিম কি ছিল? ডোন্ট মিস এ বিট। নেপালের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল হয়েছেন সবিতা ভান্ডারী। ভারতের প্রথম বেসরকারি তেল সংরক্ষণাগার কোন রাজ্যে নির্মিত হবে? কর্ণাটকে। এশিয়ার প্রথম নারী ক্যান্সার চিকিৎসা কেন্দ্র অ্যাপোলো এথেন কোথায় উদ্বোধন করা হয়েছে? নতুন দিল্লিতে। 2026 সালের কোন দেশ G20 শীর্ষ সম্মেলন আয়োজন করবে? মার্কিন যুক্তরাষ্ট্র। 2025 সালে পুরুষদের এশিয়া কাপ কোন দেশ জিতেছে? ভারতবর্ষ। প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? শীতলা দেবী। 2026 সালে অস্কারে ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে
এন্ট্রি হিসেবে কোন ছবিকে বেছে নেওয়া হয়েছে? হোমবাউন্ড। চতুর্থ কৌটিল্য ইকোনমিক কনক্লেভ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমাদের ভিডিওটিকে যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।